এক্স ইকুয়াল টু √6 প্লাস √5 হলে 1/x ইকুয়াল টু কত? এই একটা ম্যাথ আমাদের সামনে এখন আছে যে এক্স ইকুয়াল টুর মান দেওয়া আছে, 1/x এর মান নির্ণয় করতে হবে। এই টাইপের ম্যাথ থাকলে আমরা কিভাবে এটা সলভ করব? সিকিউতে ক নম্বরের জন্য অ্যান্ড এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলা, ঠিক আছে? কি বললাম? সিকিউ এর ক নম্বর অ্যান্ড এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলো যে এক্স এর মান দেওয়া আছে, 1/x এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই টাইপের ম্যাথ আমরা আজকে সলভ করব, যে কত সহজে আমি এই টাইপের ম্যাথটা আমরা সলভ করতে পারি। তো চলো ফার্স্টে লিখব, দেওয়া আছে এক্স ইকুয়াল টু √6 প্লাস √5 বা কমা 1/x ইকুয়াল টু, এখন দেখো 1/x, দেখো x ইকুয়াল টু √6 প্লাস √5, তাহলে 1/x এর মান তাহলে কী হবে? 1 দিয়ে x এর যেই মানটা আমরা এখানে সেটা বসিয়ে নিব, √6 প্লাস √5, ঠিক আছে? এখন দেখো আমরা ঠিক যেই মানটা সেই মানটা কিন্তু বসিয়ে নিলাম, x এর মানটা বসালাম, তারপরে 1/x দিয়ে 1 দিয়ে x এর মানটা সেই মানটা আমরা বসিয়ে নিলাম। এর মানে কিন্তু এই না যে এইটাই 1/x এর মান। এরপরে আমরা কি করব এখন দেখো, √6 প্লাস √5 আছে, তাই না? আমরা যেই সংখ্যাটা দেওয়া থাকবে ঠিক সেটার অপোজিট সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। যেরকম দেখো কি দেওয়া আছে, √6 প্লাস √5, তাই না? আমরা উভয় পক্ষকে গুণ করব √6 মাইনাস √5 দ্বারা। এই টাইপের ম্যাথ করার নিয়ম হচ্ছে এইটা। যদি থাকতো √5 প্লাস √4, তাহলে আমরা √5 মাইনাস √4 দ্বারা গুণ করে দিতাম। এইটা হচ্ছে এই টাইপের ম্যাথ করার নিয়ম। তো চলো আমরা এখন গুণ করে দিই, 1 ইন্টু √6 মাইনাস √5, আর এইটা ইন্টু দেব √6 মাইনাস √5, তাই না? এইটা হচ্ছে তোমাদের এই টাইপের ম্যাথ করার নিয়ম, ঠিক আছে? √6 মাইনাস √5 এখানে হবে √6 প্লাস √5 অ্যান্ড √6 মাইনাস √5। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এই বিষয়গুলো, যে যেই মানটা দেওয়া থাকবে ঠিক সেটা অপোজিট মানদের উভয় পক্ষকে গুণ দিতে হবে। এখন দেখো 1 ইন্টু √6 মাইনাস √5 ইকুয়াল টু কি? √6 মাইনাস √5। তারপরে দেখো এইখানে একটা সূত্র পড়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। √6কে a ধরো, √5কে b ধরো, তাই দেখো তাহলে সূত্র কি হচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখন দেখো তাহলে দেখো 1/x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? √6 মাইনাস √5 যা ছিল তাই। এখন দেখো √6 এর উপর স্কোয়ার মানে কি 6, মাইনাস কত হবে এখানে 5, 6 মাইনাস 5 ইকুয়াল টু কত? 1। অতএব 1/x ইকুয়াল টু √6 মাইনাস √5, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার্থে যে x এর মান যদি থাকে √6 প্লাস √5, চোখ বুঝে 1/x এর মান হবে √6 মাইনাস √5। যদি x এর মান হয় √4 প্লাস √3, চোখ বুঝে 1/x এর মান হবে √4 মাইনাস √3। এখন x এর মানই যদি হয় √6 মাইনাস √5, 1/x এর মান হবে √6 প্লাস √5। চোখ বুঝে তোমরা এটা এখন মুখস্থ করে নিতে পারো যে এইটা যেই মানটা দেওয়া থাকবে ঠিক সেটার অপোজিট প্রক্রিয়াটা এখানে বসে, প্রক্রিয়া চিহ্ন এখানে দেওয়া আছে প্লাস, 1/x এর বসে মাইনাস। যদি x এর মানে দেওয়া থাকতো মাইনাস, 1/x এখানে বসতো প্লাস। এখন চলো চলতি বছরের এসএসসি পরীক্ষায় অনেকে কট খেয়েছিল, এই ম্যাথটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল। চলো আমরা সেই ম্যাথটা একটু তোমাদেরকে সলভ করে দিই। ম্যাথে দেওয়া ছিল হচ্ছে x ইকুয়াল টু √5 প্লাস √2 হলে 3/x ইকুয়াল টু কত? ঠিক আছে, এই ম্যাথটা এবার চলতি বছরের এসএসসি এক্সামে এসেছিল, অনেকেই এই ম্যাথটাতে কট খেয়ে গেছিল। এই ম্যাথটা আরও সহজ। দেখো √5 প্লাস √2, দেখো আমরা কি করেছিলাম যে x ইকুয়াল টু কী দেওয়া আছে? √5 প্লাস √2, তাই না? তাহলে আমরা 3/x তাহলে কত হবে? দেখো 1/x আমরা যখন দিয়েছিলাম তখন এইখানে 1 লিখে তারপরে দিয়েছিলাম হচ্ছে যা মান ছিল ঠিক তাই, তাই না?
এখন এইখানে দেওয়া আছে 3, সো চোখ বুঝে আমরা এখানে 3 দিয়ে দিব। যদি কোশ্চেন দেওয়া থাকে 2, চোখ বুঝে আমরা এখানে 2 দিয়ে দিব। যদি কোশ্চেন দেওয়া থাকে 4, চোখ বুঝে আমরা এখানে 4 দিয়ে দিব। যদি কোশ্চেন দেওয়া থাকে 5, চোখ বুঝে আমরা এখানে 5 দিয়ে দেবো। এটা হচ্ছে এই টাইপের ম্যাথ করার নিয়ম। সেম তারপরে আগের ম্যাথের মতোই এখানে কি আছে, √5 প্লাস √2, সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিব √5 মাইনাস √2। এখানেও √5 মাইনাস √2, ঠিক এইটার অপোজিট সংখ্যা দ্বারা আমি গুণ করে দিব। তারপরে দেখো 3/x ইকুয়াল টু, তাহলে এখন তাহলে হবে তাহলে কত, 3 ইন্টু √5 মাইনাস √2, তারপরে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, √5 এর উপরে স্কোয়ার মাইনাস √3 এর উপরে কী হবে স্কোয়ার। এখন দেখো 3/x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 3 ইন্টু √5 মাইনাস √2 বাই √5 এর স্কোয়ার মাইনাস √3 এর উপর স্কোয়ার, সরি √2 এর উপর স্কোয়ার। তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √2 এর উপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 5 মাইনাস 2, বিকজ 5 এর স্কোয়ার ইকুয়াল টু 5, √2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কি 2। এখন দেখো 3/x ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু √5 মাইনাস √2 বাই 5 মাইনাস 2 কে ক্যালকুলেশন করলে কত হয় 3, 3 হয় কাটা, অতএব 3/x ইকুয়াল টু √5 মাইনাস √2। বুঝা গেল বিষয়টা? আমার কথা হচ্ছে এইটাই যে এক্স এর মান দেওয়া থাকলে যদি এরকম টাইপের কিছু থাকে, সো ঠিক এটা অপোজিট প্রক্রিয়া চিহ্নটা বসে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলা। এখন তোমরা একটা বাড়ির কাজ একটা হচ্ছে করো, হোমওয়ার্ক দিয়ে দিই একটা। এটা হচ্ছে যদি দেওয়া থাকে এক্স ইকুয়াল টু √7 প্লাস √4 হলে, √7 প্লাস √3 হলে 4/x ইকুয়াল টু কত? এইটা তোমরা এখন নিজেরা এখন সমাধান করো যে x ইকুয়াল টু যদি এই √7 প্লাস √3 হয়, সো 4/x এর মান কত? আশা করছি তোমরা আজকের এই ম্যাথটা বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ, এটা এক প্রকারের মুখেই হয়ে যাবে, যদি তোমরা বারবার প্র্যাকটিস করে থাকো মুখেই হয়ে যাবে। এটা সিকিউ এর ক অ্যান্ড এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।